আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। বিদ্যুৎ বিভাগের 5টি ক্যাটাগরিতে 13 থেকে 20তম গ্রেডের 17টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দেখাবো পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথমে যে পদটি আছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। এক্ষেত্রে কম্পিউটার অপারেটরে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত এবং সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখে নেবেন যে কোন কোন জেলায় আবেদন করতে পারবে। 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে আছে পদ 2টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানেও 90 মার্কের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন থাকবে। 3 নম্বরে আছে ক্যাশিয়ার, এটা 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এখানে পরীক্ষা হবে 100 নম্বরে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক। এই পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কোনো জেলার নাম উল্লেখ করেনি, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, এটা বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটা 90 মার্কের পরীক্ষা হবে। কোন কোন জেলায় আবেদন করতে পারে আপনারা একটু দেখে নেবেন। 5 নম্বরে আছে অফিস সহায়ক, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে পরীক্ষা হবে 40 মার্কে, বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ক। এখানে যারা আবেদন করবেন তাদেরকে কিছু শর্ত মানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদের বয়স চাওয়া হয়েছে 1 জুলাই 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। সরকারি চাকরি করলে অন্য চাকরি আবেদনের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হয়। তাদেরকে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, নাগরিক চারিত্রিক, জাতীয় সনদপত্র, প্রশিক্ষণের সনদপত্র এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের 1 সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময়। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 15 জুলাই 2024 সকাল 10টা থেকে এবং শেষ সময় হচ্ছে 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে আজ 2 দিন হলো। যেহেতু আবেদন এখনও শুরু হয়নি, আবেদন শুরু হলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, ওখান থেকে ক্লিক করলেই সরাসরি আবেদন করতে পারবেন।
তো এই ছিল আজকের বিস্তারিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে সর্বশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা কিছুটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।